নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটা এখন সকাল 7টা বাজে। তো আজকে আমি একটু ফাঁকাই আছি। তো আজকে ভাবছি আর কি ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, মোটামুটি মাসখানেকের কাছাকাছি বলতে পারেন। ও তার মানে যখন আর কি ফ্রিজটা পরিষ্কার করতে চাই তখন একদম ভর্তি জিনিস থাকে, তো ওগুলো বের করতে না অনেকটা সময় লেগে যায়। তো এই যে করব করে কিন্তু মোটামুটি 3 সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে। তো আবার পরিষ্কার না করলে জিনিসটা তো নোংরা হয়ে যাবে, এত দামি একটা জিনিস। তো আজকে যেহেতু অনেকটাই ফাঁকাই আছি, তো আজকে ভাবলাম যে না, জিনিসপাতিও খুব কম ছিল আর কি, শুধু জলের বোতল আর বলতে পারেন ওই কয়েকটা বিরিয়ানির যে মশলাগুলো থাকে, গোলাপ জল, কাউডার জল, ওগুলোই ছিল। সেভাবে আর কি সবজিপাতি ছিল না, অল্প ছিল। তো আমাদের কি হয়, রোহানের বাবা ওই মঙ্গলবারে পেমেন্ট পায়, তো সেই দিনে রাত্রেবেলা ওই যে আমাদের এখানে হাটবার, তো ওখান থেকে সবজি ওই যারা আর কি বাড়িতে আর কি সবজি আবাদ করে কাজে কিন্তু অনেক কম পয়সায় আর কি সবজি, টাটকা সবজি পাওয়া যায়। তো ওর বাবা কি করে ওই সেই দিন করে আর কি সবজিটা বেশি নিয়ে আসে। আমি তো মাঝে মাঝে যাই আর কি, তো আমি অত সবজি নেই না, ওর বাবা কিন্তু একদম ব্যাগ ভর্তি সবজি আনে। তো এই যে সবজি আনলে কী হয়, সবজিটা যতক্ষণ মানে ফ্রিজে ভর্তি থাকে তখন ইচ্ছে করে না যে ওগুলোকে জিনিসগুলোকে বের করে যে ফ্রিজটাকে পরিষ্কার করবো। তো আমি কিন্তু অতটাও আগে পরিষ্কার করতাম না, রোহানে করতো। তো রোহানের এখন প্রচণ্ড চাপ, এদিকে ওর কলেজের অনেক কিছু দেখতে হয় মোবাইলের, এদিকে এডিট করতে হয়, মানে আমার পিছনে ওর খাটতে হয়, তো অনেক চাপ হয়ে যায়। তো আমি ভাবলাম যেহেতু এই কাজটা তো আমারই, তো আমার তো শিখতে হবে। তো এর আগে আমি অনেকবার করেছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, ভয় লাগে যেহেতু এগুলো কাচের জিনিস। অনেকটাই ফাঁকা ছিল, তো আজকে সকাল সকাল এই ফ্রিজটাকে পরিষ্কার করে নেবো আর কি। তো ওই রোহানের বাবা ওই যে মঙ্গলবার করে বেশি করে একদম ব্যাগ ভর্তি করে নিয়ে আসে, তো এগুলোকে কি করব আমি আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব। আর কোলিংটা আনতে কিন্তু ভুলেই গিয়েছিলাম, সকালবেলা আমি বাজারে গিয়েছিলাম, তারপরে ওই 2 দিন আগেও গিয়েছিলাম, একদম মনে থাকে না। ওই যদি লিখে নিয়ে যায় তাহলে মনে থাকে, একদম ভুলে যাই। এটা ছোট্ট ধরনের একটা জিনিস, সেটাই কিন্তু আমি ভুলে যাই, এরকম মানে যেটা দরকারি জিনিস সেটা আনতে ভুলে যাই। এটা খুব দরকার, আমাদের কোলিংটা সবসময় লাগে। তো ওর বাবা গেছে আজকে, হয়তো আনতে পারে, লিখে নিয়ে গেছে। মানে আমরা যদি লিখে নিই তবেই কিন্তু মনে থাকে, না লিখে নিলে মনে থাকে না, অনেক ধরনের খরচ থাকে। তো এটাকে আমি কি করব, ওই আমাদের যে ভিতরের যে গ্লাসগুলো আছে, তো একদম পুরোটা একদম পরিষ্কার করে নেব। তো আমি কিন্তু কোনোদিনও ওই গ্লাসগুলোকে সেভাবে খুলিনি। তো আজকে আমি দেখি যেহেতু রুয়ান বাড়িতেই আছে, আমি খুলি, যদি কোনো কারণে আমি ঢুকোতে না পারি, ও তো আছেই। তো আমি প্রথমে 2টা খুলে আমি কিন্তু ভালোভাবে ঢুকিয়ে নিয়েছিলাম। আর পরে যে একটা গ্লাস ছিল উপরে, ওই গ্লাসটা খুলছি, মানে কোথায় দিব কোথায় যে ঢুকাবো বুঝতে পারছি না, মানে কিছুতেই আমি ঢুকাতে পারছি না। তারপরে রোহানকে বললাম যে বাবা আমি এটা পাচ্ছি না, তুই ঢুকাই দে, যেহেতু ও খুলছে এর আগে, তো ওর অনেক অভিজ্ঞতা আছে। তো ওর কাছে আমি ওকে বললাম যে এটা ঢুকাই দে, তো ও ঢুকাই দিল। আর যেহেতু আমাদের ফ্রিজে মোটামুটি ধরুন, এটা আমরা কবে নিয়েছিলাম, তখন আমরা ভিডিও শুরু করেছিলাম, তার মোটামুটি 3-4 মাস আগে, হয়তো এই 1 বছর এরকম হবে, হয়তো 1 বছর, হ্যাঁ 1 বছরও একটু বেশি হতে পারে হয়তো। এটা কিন্তু ওই ফ্রিজের কিন্তু একটা রহস্য আছে, এটা বলতে পারেন একটা আমাদের এটা স্মৃতি। কারণ হচ্ছে রোহানের এটা ওই স্কুলে যে স্কলারশিপ পেয়েছিল, তো সেটা দিয়েই কিন্তু আমরা নিয়েছিলাম। তো অন্য অন্য বাচ্চাগুলো যেরকম হয় যে স্কলারশিপের টাকা দিয়ে ওই জিনিস কিনবো, ড্রেস কিনবো, কিন্তু রোহান কিন্তু একদমই ওরকম না। ও হচ্ছে ঘর সাজাতে খুব পছন্দ করে। ঘরে ওর কথা হচ্ছে আমি যদি ড্রেস নেই, তো ড্রেসটা তো কিছুদিনের মধ্যে ড্রেসটা নষ্ট হয়ে যাবে আর কি, তো ওটা তো স্মৃতি হবে না। তো আমি যদি একটা কিছু ঘরের জিনিস নেই, তাহলে ওটা একটা স্মৃতি হয়ে থাকবে। তো এটা কিন্তু ওর প্রথম মাধ্যমিকের আর কি স্কলারশিপের টাকা দিয়ে এটা আমরা নিয়েছিলাম ওই ঘর সংসার থেকে। আপনাদের হয়তো মনে আছে, অনেকবার আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই টেবিল নিয়েছিলাম আর অন্য কিছু নিয়েছিলাম ওখান থেকে, ঘর সংসার থেকে। তো ওখান থেকে নিলে কি হয়, মানে কিছু টাকা দিয়ে ওই কিস্তিতে চালাতে হয় ওই মাসের আর কি। তো আমরা কিন্তু মাসে কিস্তি চালাই আর কি। অর্ধেক টাকা দেওয়া হয়েছিল স্কলারশিপের টাকা, আর অর্ধেকটা আমরা কিস্তিতে চালিয়েছিলাম। তবে কিন্তু কষ্ট হয় দিতে আর কি, কিন্তু যখন কিস্তিটা একদম পুরোপুরি কমপ্লিট হয় তখন কিন্তু পুরো জিনিসটা কিন্তু তখন আমাদেরই হয়ে যায়, তখন কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা কি করি, ওই একটা জিনিসের যখন কিস্তিতে নেই কিছু টাকা দিই আর কি,
কিছুটা থাকে, অর্ধেক মানে অর্ধেকটা দেওয়া হয়েছে, অর্ধেকটা বাকি ছিল। তো ওই মাসে মাসে দিয়ে গিয়েছিলাম আর কি। তারপরে যখন শোধ হয়ে যায় পরে কিন্তু যখন একটা জিনিস নিয়ে নেওয়ার পরে শোধ হয় পরে কিন্তু আবার আমরা আর একটা জিনিস নিই। তো এইভাবে নিলে অতটাও চাপ হয় না। আর যখন আপনারা ক্যাশ টাকা নিতে যাবেন তখন কিন্তু একটু মানে কষ্ট হয় টাকাটা দিতে আর কি, বিশেষ করে আমাদের। কারণ হচ্ছে আমাদের আরও অনেক দিক দিয়ে সামলাতে হয়, পড়াশোনার দিকে অনেক সংসারে খরচ থাকে। তো ওর বাবার শুধু একটার উপর সব কিছু নির্ভরশীল। তবে কিন্তু আমরা কি করি, ওর মানে যেবারে ওর স্কলারশিপের টাকা বা যে কোনো স্কুলের পায় আর কি, তো ও কিন্তু টাকাটা নষ্ট করে নেয়, ওটা আমরা কাজে লাগাই আর কি। ঘরের যে কোনো একটা জিনিস কিনি, কিছু জিনিস নিই, একটু দামটা হয়তো বেশি পড়ে যায়, 2-3 হাজার টাকা বেশি নেয়। আর আমাদের এই ফ্রিজটা কী হয়েছিলো, আমরা প্রথমবার গিয়ে পছন্দ করে এসেছিলাম ফ্রিজটা। তো ওর বাবাকে বলিনি আগে, রোহান আর আমি গিয়েছিলাম, যেহেতু আমরা কিস্তি দিতে যাই। তো ওই ফ্রিজটা দেখে আমাদের খুব পছন্দ হয়েছিল। অনেকগুলো ফ্রিজ কিন্তু সাথেই ছিল, তো ওগুলো কিন্তু অতটাও ভালো না, ওগুলো হচ্ছে ফাইবার টাইপের। তো আমাদেরটা কিন্তু শুধু একটাই, এটা দামি ফ্রিজ ছিল। এটা হচ্ছে পুরোটা একদম গ্লাস, সামনাটা যে মানে আমাদের যে গ্যাসের যে ওভেনটা আছে একদম একই রকম আর কি, পুরোটা কাঁচ। তো হাত লাগলে যখন আমরা খুলতে যাই ফ্রিজটা তখন কিন্তু একটু স্পট হয়ে যায়। তো এটা চেষ্টা করি আমরা ওই ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নেওয়ার আর কি। তো কোলিংটা যেহেতু আজকে নেই, শেষ হয়ে গেছে, ভুলে গেছিলাম কোলিংটা। তো কোলিংটা দিয়ে করলে কি একদম চকচকা হয়, নতুনের মতো লাগে। তবে কিন্তু এটা আমরা যতবারে আমরা মুছি না কেন একদম পরিষ্কার। অন্য অন্য ফ্রিজগুলো যেমন মানে একটু কালচে কালচে হয়ে যায়, কালারটা একটু ডিসকালার হয়ে যায়, এটা কিন্তু ওরকম না, একদম নতুন। যেহেতু গ্লাসের, সম্পূর্ণটা কিন্তু গ্লাস, তবে কিন্তু অন্য অন্য ফ্রিজের তুলনায় এই ফ্রিজটা অনেকটাই দাম বেশি। এই ফ্রিজটা পছন্দ হয়েছিল। আগের দিন আমরা গিয়েছিলাম কিস্তি দিতে, তখন আমরা কী করেছিলাম, আমাদের মোবাইল ছিল, মোবাইলে কিন্তু একদম ভিডিও করে মানে ছবি করে নিয়ে এসেছিলো রোহান। এসে কিন্তু ওর বাবাকে বলেছিল যে আমার স্কলারশিপের টাকা ঢুকলে কিন্তু আমি ওই ফ্রিজটা নেব। তো এক সপ্তাহের মধ্যে ওর স্কলারশিপের টাকাটা ঢুকে গিয়েছিলো। তো আমরা এক সপ্তাহের মধ্যে পরে গিয়ে ওই ফ্রিজটা নিয়ে এসেছিলাম। আর ওর বাবাকে দেখিয়েছিল, ওই ফ্রিজটা ছবি তুলে নিয়ে এসেছে। তো ওর বাবার কিন্তু একদমই পছন্দ হয়ে গেছিলো, কালারটা এত সুন্দর। তো বাবা বলেছে তো আমার তো ডিউটি আছে, আমি তো যেতে পারবো না। আর আমাদের ঘর সংসারে ওখানে কিন্তু মোটামুটি 7টার মধ্যে বন্ধ করে। তো ওর বাবা তো 9টা 9:30 বেজে যায়, তো আর কি তখন তো বন্ধ হয়ে যায়। তো ওই জন্য বলেছে যে তোমরা গিয়ে নিয়ে আসো, আমার তো পছন্দ হয়েছে। তারপরে আমরা কী করেছিলাম, পরে দেখে এসেছিলাম, পরে এক সপ্তাহের মধ্যে আমরা ওই টাকাটাও যখন ও ঢুকেছিল স্কলারশিপের টাকাটা, তখন আমরা নিয়ে এসেছিলাম। তবে কিন্তু স্যাররা আমাদের ভীষণ ভালোবাসে। আর সবসময় যেহেতু আমরা ওখান থেকে জিনিস জানি, আমরা এই নতুন বাড়ি আসার পর থেকে কিন্তু ওখান থেকে আমরা মোটামুটি 5-6 বছর থেকে ওখান থেকে জিনিস নেওয়া হয়। স্যাররা খুব ভালো আর কি। তবে কিন্তু ওই একটা কিস্তি আমাদের মানে একটা জিনিস নেওয়ার পরে অর্ধেকটা হলেই কিন্তু স্যাররা দিতে চায়। তো আমরা এর আগে হয়তো আপনাদের মনে আছে, আমরা ওয়াশিং মেশিন, ওই কালার টিভি দেখেছিলাম। তবে কিন্তু ইচ্ছা আছে কালার টিভিটাকে নিয়ে আসা। তবে হচ্ছে ঘরের পুরোপুরি কাজটা এখনও কমপ্লিট হয়নি, তো ওয়ালের কাজটা বাকি আছে কিছুটা। তো ওটা আমরা কিছুদিনের মধ্যে আর কি চেষ্টা করব ওটাকে কমপ্লিট করার জন্য। তো ওটা কমপ্লিট করে তারপর তো আমাদের ওই এখনও টাইলস ওগুলো অনেক বাকি আছে লাগানো। তো একটার পর একটা ঝামেলা তো থাকেই সংসারের, তো কিছুতে হচ্ছে না। তো সেই কবে নিয়ে এসেছিলাম, এখনও কিন্তু ঘরেই পড়ে আছে। আর এদিকে কী হয়েছে, সকালবেলা তো আমি ওই বাজারে গিয়েছিলাম ওইগুলো পরিষ্কার করার পরে, যেহেতু আমরা মাথাভাঙ্গা যাব। তো ওইদিকে কমলি শাক নিয়ে এসেছি। তো ওটা কিন্তু খুব পছন্দ আর কি রোহানের। তো বলেছে গেলে তুমি ওই শাকটা পেলে নিয়ে আসবে। আর সাথে মাছও নিয়ে এসেছিলাম, তো সেটা আপনাদের দেখানো হয়নি, যেহেতু আমরা মাথাভাঙ্গা যাব। তো রোহানের একার যাওয়ার ইচ্ছে ছিল ওর। তারপরে আমি বললাম যে না, তাহলে আমিও যাই। আর আমার সাথে কিন্তু ওই কাকিমা গিয়েছিল, কাকিমা মানে ওই বুবের মা গিয়েছিল। তো কাকিমা বিশেষ কারণে গিয়েছিল, তো কেন গিয়েছিল সেটা আপনারা জানতেই পারবেন। আর এর আগের দিনও কিন্তু রোহানের বাবা কলমি নিয়ে এসেছে। ওই রোহানের ভীষণ পছন্দ, মানে আমাদেরও পছন্দ আর কি। তো রোহান কিন্তু এই শাকটা ভীষণ পছন্দ করে। তো আগের দিনে নিয়ে এসেছিলো, তো সেই শাকটা কিন্তু শেষ হয়ে গেছে। আর আজকে যেহেতু আমি বাজারে যাচ্ছি, তো রোহান কিন্তু আগেই বলে দিয়েছে যে তুমি যদি বাজারে যাও মা, তাহলে কিন্তু ওই শাকটা পেলে নিয়ে আসবা। তো এখানে তো আমাদের মানে যেরকম ধান চাষ হয় ওরকম কিন্তু চাষ করে আর কি। তো যেহেতু আমি পেয়ে গেছি, একটা দোকান ছিল, তো অত সকালে কিন্তু সব দোকান খোলেনি, অনেক দোকান বসে আর কি জয়ন্তী মোড়ে, যারা আর কি আবাদ করে আর কি। তো অত সকালবেলা একটা দোকানেই ছিল। তো শাকগুলো কিন্তু বেশ ভালোই ছিল। তো আমি পেয়েছি, ওই শাকটা নিয়ে এসেছি, আর সাথে মাছ নিয়ে এসেছিলাম। তো যেহেতু আমরা মাথাভাঙ্গা যাব, তো একটু তাড়াহুড়ো করেছিলাম আর কি। আর কাকিমাও যাবে আমাদের সাথে আর কি, মানে বুবের মা যাবে, কাকিমারও একটা কাজ আছে। তো এর জন্য কিন্তু আর তাড়াহুড়ো করে রান্না করেছিলাম। আর ওখানে বাবার জন্য একবারে আমি সেই সকাল সকাল রান্নাটা করে নিব। মানে আমরা যেহেতু মাথাভাঙ্গা যাব, ওখান থেকে এখন কখন ফিরি ঠিক নেই। তো এর জন্য আমি সকালবেলায়
ওই শর্টকাট রান্না করেছিলাম, একটা মাছের ঝোল বানিয়েছিলাম আর কলমি শাক রান্না করেছিলাম। তো ওই শাকটা কিন্তু ভীষণ পছন্দ রোহানের। তো এদিকে ওই ঝুরা মাছ না, ওটা আর কি পোনা মাছ নিয়ে এসেছিলাম। তো সেটা আপনাদের দেখানো হয়নি। রোহান ওই সময় মোবাইলটা ওই এডিট করছিল, যেহেতু আমরা সকাল সকাল যাবো আর কি। তো আমি 8টা সাড়ে 8টার মতো বাজারে গিয়েছিলাম, 8টায় মনে, হ্যাঁ ওরকমই হবে 8টা আর কি, টাইমটা ঠিক মনে নেই। তো এদিকে সব মিলিয়ে ওই বাপের বাড়ি থেকে যে আলুটা দিয়েছিল, তো 1 বস্তা তো আলু শেষ হয়েছে, আবারও 1 বস্তা এখনও আছে। তো আলুটা তো কিনতে হয় না, ওই আলু দিয়ে আমাদের আরও অনেক দিন চলে যাবে, আমাদের আলুটা অতটাও লাগে না আর কি। তো আলু আর সাথে অল্প সবজিপাতি ছিল, সেটা দিয়ে আমি একটা মাছের ঝোল বানাবো আর কি, শর্টকাট করবো আর কি। আর সাথে আর কি কুমলি শাক করবো। তো কুমলি শাক হলে তো আর আলু সিদ্ধ হলে সকালবেলা কোনো কথাই নেই। আর রোহানের মানে কুমলি শাক খেলে ওর ভীষণ পছন্দ আর কি। তো যেহেতু আমরা মাথামা যাচ্ছি, তো আমার তো রান্নাটা কমপ্লিট করতে হবে। আর ওর বাবা তো ওই 2টোর মধ্যে বাড়িতে আসে আর কি। তো আমাদের যদি আবার আসতে দেরি হয়, এর জন্য আমি কি করেছি, একদম সকাল সকাল রান্নাটা একদম কমপ্লিট করে নিয়েছি। আর আপনারা হয়তো ভাবছেন যে ওখানে হয়তো শাক দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু শাক না, ওগুলো হচ্ছে নিম পাতা, ওগুলো হচ্ছে অঙ্কিতদের, মানে আমার হচ্ছে নিম পাতাটা ওই তেলে যে ভেজে নেয় আর কি, মুচমুচে হয়। ওই নিম পাতা ভাজাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু খাওয়া আমার বারণ আছে, তবে কিন্তু সবসময় খাই না। সেই ওই যে সংক্রান্তির দিন খেয়েছিলাম, নিয়ে এসেছিলাম, ওটা খাওয়া কিন্তু ভালো আর কি শরীরে, তবে সবসময় খাই না। ওই যেদিন আর কি চিড়ে ভাজাও করি, ওই সেদিন করে খাই, খুব ভালো লাগে খেতে। তো এইদিকে আমি তরকারিটা করে নেব আপনাদের সাথে কথা বলতে বলতে। আর যেহেতু কোথাও গেলে একটু তাড়া হয় আর কি, আর যেহেতু কাকিমার আর কি একটা কাজের জন্য যাচ্ছি আর কি, কাকিমা ওই গ্যাসের যে কেওয়াইসি করতে হয় সেটা কিন্তু করেনি আর কি কাকিমা এতদিন, মানে ওই লাকড়িতে রান্না করেছে, যেহেতু এখন বর্ষাকাল। তো এখন কাকিমা আর কি গ্যাসটা নিয়ে আসবে। আর কাকিমা মাথা ভাঙার কোনো কিছুই জানে না আর কি, ওরা সবসময় ফালাকাটায় আর কি কেনাকাটা করে। আমাদের দিকে কয়টা খাবারও আনতে যাবো, দেখি মাছ পাই কিনা, পছন্দ হলে তবে নেব। তো আমাদের সাথে দাদা পাঠিয়ে দিয়েছিল সাদা রঙের মাছের ছবি। আর হ্যাঁ যাই, আর আমাদের সাথে যাচ্ছে 2-এর ঠাম্মি। তো যেহেতু শুনেছে যে আমরা যাবো আর কি মাথাভাঙায়, তো এর জন্য কিন্তু কাকিমা আর কি আমাদের সাথে যাবে বলেছিল, কালকে আগামীকাল বলেছিল আর কি। তুমি কি গ্যাস নিবে দিতে? আমি যাবো তোমাদের সাথে, তা আমি বললাম ঠিক আছে। আমি বললাম তাহলে রোহান তো যাবে, তা কাকিমা আবার আমাকে বললো যে না বৌমা চলো তুমি একসঙ্গে যাই গল্প করতে করতে। তো রোহানা বললো মা তো চলো তাহলে ভালোই হবে। তো আমাদের ওই মাছও খাবারটাও শেষ হয়ে গেছে, তো আপনাদের তো বলেছিলাম তো রোহান যাবে, রোহান বা আমি যে কেউ একজন তো যেতে হবে, মাছের খাবারটা তো আনতেই হবে, ওরা তো খাওয়ার না খেলে আবার বাঁচবে কী করে, ওদের তো খাবার তো দিতেই হবে, যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না, মাথামায় যেতে হয়। তো এইদিকে ওই মাছের খাবার নেবো, আর সাথে রোহানকে আমি বলেছিলাম, ওকে কথা দিয়েছিলাম যে কয়েকটা মাছ নেব। তো এই সপ্তাহে আমাদের প্রচণ্ড চাপ আছে, যে একটা বিয়ে আছে আর কি, আপনাদের হয়তো মনে আছে, মামা শ্বশুরের ছেলের বিয়ে, তো ওখানে যেতে হবে, সোমবারে বিয়ে আর কি, না রবিবারে বিয়ে, সোমবারে বৌভাত, তো ওখানে যেতে হবে। তো একটা বিয়ে বাড়ি যেতে গেলে অনেক টাকা খরচ আছে, যেহেতু অনেক দূর যেতে হয়। আর কাকিমা ওইদিকে এসেছিলো, আর সাথে আমি কী করেছিলাম, ওই জলটা নিতে কিন্তু ভুলে গিয়েছিলাম। তারপরে জল নিলাম, যেহেতু এত দূর রাস্তা যাবো, জল পিপিসে পেলে আবার কোথায় পাবো, কার কাছে যাবো, মানে গাড়িতে যেহেতু যাবো আর কি। তো এই জন্য একটা রোহান বললো যে মা একটা জলের বোতল নিয়ে নাও, তবে কিন্তু আমি বড় জলের বোতল নিয়ে নিই, ছোটোটাই নিয়েছিলাম। আর এদিকে কাকিমা এসেছে। আর আগে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু ওই আমরা আবার কেওসি এখানেই করেছিলাম, জয়ন্তীতে হয়েছিল, তো কাকিমা হয়তো জানে না। সেই সময় মোটামুটি 3-4 মাস আগের কথা আর কি। তো আমাদের কেওসিটা করতে হয়নি, আগে করেছিলাম আমাদের বাড়ির এখানে। তারপরে এদিকে ওই কাকিমা আসলো, তো কাকিমাও সকাল সকাল রান্না করেছিল, সকালবেলা আবার একবার এসেছিলো, যে ওখানে আবার কি হয় অফিসে এবার 2টার মধ্যে বন্ধ করে। তো কাকিমার জন্য কিন্তু আমরা তাড়াহুড়ো করেছি। তো আমরা যে দোকান থেকে মাছের খাবারটা নিয়ে আসি, ও 12টায় খোলে আর কি, সারা 12টা থেকে রাত 8টা অবধি কিন্তু খোলাই থাকে। তো এদিকে আমরা কমপ্লিট হলো, তো এখন কাকিমার সঙ্গে এই যে যাচ্ছি আমরা। চলে আসছি, ফাঁকা আছে, পিছনে ওরা বসতে পারে।
রাস্তায় যাব আর কি। তো রাস্তায় গেলে একটা নাহলে একটা তো পাবো, যে কোনো টোটো বা অটো। এখন আমাদের এখানে টোটোগুলো একদম ডাইরেক্ট মাথামা পাওয়া যায়, তো টোটো আর অটো কিন্তু একই ভাড়া নেয়। তবে কিন্তু ওই অটোর থেকে টোটোতে যেতে খুবই ভালো লাগে, হাওয়া লাগে, বেশ খুব মজা লাগে আর কি। টোটোটা পাইনি যেহেতু তাড়াহুড়ো করেছিলাম, মোটামুটি আমরা 12টায় বেরিয়েছিলাম বাড়ির থেকে। বাড়িতে এসেছিলাম মোটামুটি ওই 2টো, হ্যাঁ ওরকম হবে, 2টো বেজে গিয়েছিলো। তো ওখানে এর আগে কী হয়েছিলো, কেওসি করতে আমরা যখন 2বার গ্যাস আনতে গিয়েছিলাম রোহানের সঙ্গে, তো তখন কিন্তু অতটাও মানে লাইন ছিল না। তো এখন দেখছি এত লাইন, ওখানে প্রচুর লাইন ছিল। তো প্রথমে কিন্তু আমরা করলাম আর কি ওখানে মাথাভাঙা গিয়ে কেওসি করে, তারপরে আবার অন্য জায়গায় লাইন দিতে হয়। আর এখন নতুন নতুন নিয়ম বের করেছে। এখন ওই পাইপ নিতে হয়, গ্যাস লাইটার নিতে হয়, অনেক কিছু নিতে হয়। এখন অনেক মানে ঝামেলা আর কি। আগে কিন্তু ওরকম ছিল না, তবে আমরা ওই গ্যাসের পাইপ টাইপ সব কিছু আগেই নিয়েছিলাম। ওই গ্যাসের পাইপটা যদি আমরা না নিই তাহলে কিন্তু গ্যাস বুক হয় না, তো ওটা তো নিতেই হবে। তো এই যে আমরা একদম নেমে পড়েছি মাথাভাঙায়, একদম গ্যাসের অফিসের পাশেই আর কি। তো অল্প একটু হেঁটে যেতে হয়, গাড়িটা একদম ওখানে ঢোকে না আর কি, যেহেতু ওখানে ঢুকতেই দেয় না, হসপিটালটা একদম কাছাকাছি। তো ওইটুকু আমরা হেঁটে যাচ্ছি। তো রোহান বললো যে মা নাহলে টোটো নেই, কাকিমা বললো যে কাছাকাছি যেহেতু ফালতু এইটুকুর জন্য আবার টোটো নেওয়া, তো হেঁটেই যাই, একটু হাঁটা তো হয় না সেভাবে। তো এদিকে আমরা যাচ্ছি, আর কাকিমা তো কোনো কিছুই চেনে না মাথাভাঙার, তো এই জন্য আর আমার থেকে কিন্তু রোহান ভালো চেনে আর কি। তো এইদিকে আমরা আর প্রায় এসেই গেছি, তবে কিন্তু জায়গাটা বেশ ভালো লাগে। তো যেখানে আমাদের আর কি গ্যাস সিলিন্ডার আমরা ওই বুক করি আর কি, ওই রোহানেরই কিন্তু ওই টিচারের বাড়ি, আগে ও জানতো না আর কি, ইংলিশ টিচার, মানে আগে মাথাভাঙার আর কি। জায়গাটা কিন্তু বেশ ভালো আর কি, ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে। তবে কিন্তু একটাই জিনিস খারাপ, ওখানে একদম এত বড় বড় মশা, একদম দাঁড়িয়ে থাকা যায় না। আর এদিকে ওই যে কেওসির যে লিঙ্ক করতে হয়, তো ওই ছেলেটা ওইদিকে করছে, ওকে জিজ্ঞাসা করছি আর কি কী কী করতে হয়। তো ও বললো এটা করার জন্য আমি করি, ওই করে আর কি, ও নতুন ঢুকেছে ছেলেটা। তো এর আগে তো আমরা বাইরের পাশ থেকে আর কি ওই টাকার বুক করতে হয়। তো তখন তো আমি অতটা জানতাম না আর কি। তো কাকিমা যেহেতু কেওসিটা করেনি আর কি, তো ওটার জন্য কিন্তু এক্সট্রা টাকা দিতে হয়। এখন কিন্তু অনেক নিত্য নতুন নিয়ম করেছে, অনেক কিছু করতে হয় তবে গ্যাস পাওয়া যায়। তবে কি বলুন তো, সবসময় আবার গ্যাস পাওয়া যায় না এরকম, মানে আর আমাদের কী হয়েছে, গ্যাসটা আমি মোটামুটি 1 মাস হয়ে গেছে আমি বুক করেছিলাম। তো বুক করার পরে কী হয়েছিলো, আমাদের মোবাইলের টাকা শেষ হয়ে গেছে, 2 দিন ফোন আসেনি, তার কারণে আমরা বুঝতেই পারিনি যে গ্যাসের মানে বুক করাটা যে আবার ক্যান্সেল হয়ে গেছে। পরে দাদাকে আমি টাকা সহকারে ওই গ্যাসটা পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন আমাদের যেতে হয় না, শুধু টাকাটা যদি আমরা একটু বেশি দিই দাদাকে, তো ও কিন্তু একদম বাড়িতে এনে দেয়। তো আমি বললাম যে টাকা একটু বেশি যাক, যেহেতু আমাদের টোটো নিয়ে যেতে হয় আর সকাল সকাল যেতে হয়, আমাদেরও খুব চাপ হয়, রোহন তো যেতে চায় না অত সকাল সকাল, 4টায় বাড়ি থেকে বের। দোকানটা এদিকে আমরা গাড়ি উঠবো ডাইরেক্ট। বেরিয়ে যেতে হয় না খেয়ে, খুব কষ্ট হয়। তো ওর রোহানের বাবা বললো যে টাকা একটু বেশি যাক, তোমাদের যেতে হবে না। আর আমার কী হয়, সকাল সকাল গেলে কী হয়, প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়, সেই দিন আমি সারাদিনটা একদম মানে খুব কষ্ট হয় আর কি আমার। তো এর জন্য ওই দাদাকে টাকা দিয়েছিলাম। তো দাদাকে টাকা দেওয়ার পরে দাদা কিন্তু ওই আনতে গিয়েছিলো গ্যাস, তো গ্যাসটা পাইনি যেহেতু আমাদের ক্যান্সেল হয়ে গেছে। তো সেই দিনই কিন্তু রোহান আবার বুক করেছিল গ্যাসটা, তো ওই দাদাই নিয়ে এসে দিবে আর কি, টাকাটা একটু বেশি দিতে হবে, তবে টাকা যাক, কষ্টটা তো বাঁচবো। দেখুন কতটা একদম গ্যাসের একদম লাইন দিয়েছে, ওখানে কিন্তু ভিতরে গিয়ে ওই পাইপটা নিতে হয়। আর পাইপটা যদি আমরা না নেই, আমি তো আগেই নিয়েছিলাম, এটা কাকিমে নেবে, বুবের মা কাহিনী আর কি। ওই গ্যাসের পাইপটা যদি আমরা না নেই ওখান থেকে, তাহলে কিন্তু আর গ্যাস আমরা বুক করতে পারবো না, ওদের নতুন নিয়ম করেছে। তো এদিকে ওই রোহানের সঙ্গে আর কাকিমা ওরা ভিতরে ঢুকছে, আমি বাইরে ছিলাম দাঁড়িয়ে, ওখানে প্রচণ্ড গরম, ফ্যান ছিল তো যদিও, কিন্তু লোকের ভিড়ের জন্য প্রচণ্ড গরম, আমি বাইরে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আর এদিকে সমস্ত কাজ সেরে চলে এসেছি বাড়িতে। এখানে হচ্ছে আমরা ওই অটোতে এসেছিলাম, সেটা হচ্ছে ওই নিশিগঞ্জের অটো আর কি, কুচবিহারের ওইদিকে যায় আর কি। তো আমরা বললাম যে যেহেতু গাড়ি নেই, তো অতক্ষণ আবার দাঁড়িয়ে থাকবো গরমের মধ্যে,
তো আমরা ওই নিশিগঞ্জের যে গাড়িটা ছিল অটোটা সেটার মধ্যে চলে এসেছি। এসে আমরা কি করেছি, ওই দোলং মোড়ে আসলে কিন্তু অনেক টোটো আর কি থাকে ওখানে আর কি দাঁড়িয়ে। তো এতক্ষণ দাঁড়িয়ে থাকার থেকে ওই আমরা কি করেছি, ওই গাড়িটাতেই উঠে পড়েছি। ওটার সাথে সাথে প্রথমে কিন্তু গাড়িটা একদম ফাঁকাই ছিল, যখন আমরা উঠলাম পচা করে আর কি। তো কাকিমা অনেকবার বলেছিল যে কিছু একটা খাও কিছু একটা খাও। তো আমি বললাম যে যেহেতু দোকান নেই, আবার কোন দিকে আছে নেই, আবার হেঁটে যাওয়া, প্রচণ্ড গরম লাগছে আর কি। তার জন্য আমরা পরে কী করেছিলাম, ওখান থেকে দোলং মোড় থেকে সোজা একদম টোটোতে এসেছিলাম। মানে ওখানে কিন্তু অনেক টোটো পাওয়া যায়, শুধু এই দোলং মোড় অবধি আসলেই কোনো সমস্যা হয় না। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।